কিন্তু গতকালকে সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে আমরা যে আশা করেছিলাম এই আশা আর মনে হয় পরিস্ফুটিত হবে না, বোঝা গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন এনসিপি যদি বলে 24 আমাদের বাপদাদার সম্পত্তি, এটা কেউ মেনে নেবে? সবার পেছনে যখন লাগা শুরু করেছো, দেশের জনগণ তোমাদের পেছনটা ছাড়া শুরু করছে। তবে আমাদের মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, এই 24 অভ্যুত্থানের দ্বারা নেতৃত্ব দিল সেই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, আসিফ মাহমুদ, যেই ছেলেপেলেগুলো নেতৃত্ব দিল, যাদের মাধ্যমে যাদের ডাকে হাজার লক্ষ কোটি জনতা রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আজকে যেই উদ্দেশ্যে আমরা নতুন দেশ স্বাধীন করেছিলাম, ওই উদ্দেশ্যগুলো কি পূর্ণ হয়েছে? বরং এই ছাত্রগুলো নতুন করে দল গঠন করলো, এনসিপি নামক দল গঠন করেছে। আমরাও শুভকামনা করেছিলাম, ভালো, তোমরা যদি জাতিকে ভালোভাবে পরিচালনা করতে পারো, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত দেশ গড়তে পারো, ভালো। কিন্তু গতকালকে সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে আমরা যে আশা করেছিলাম এই আশা আর মনে হয় পরিস্ফুটিত হবে না, বোঝা গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এমন কথা কেন বললেন? একটাবার চিন্তা করে দেখেন, মাত্র 364 দিন আগে, অর্থাৎ গত বছরে 3 আগস্টে এই নাহিদ ডাক দিয়েছিল, ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতা নেমে পড়েছিল, তাও গুলি করার ভয়, ডাইরেক্ট গুলি করে মানুষ মারতেছে। লক্ষ জনতা ভয়কে জয় করে তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামলো। আর গতকাল তারা সমাবেশ করলো, গুলি করার কি কোনো ভয় ছিল? মারা যাবার কোনো ভয় ছিল? সারা দেশের মানুষ গেল, তাও 1,20,50,000 লোক উপস্থিত হলো না। এর দ্বারা বোঝা যায় লক্ষণ ভালো না খারাপ। আমরা নাহিদদেরকে বলতে চাই, আমরা তোমাদের কলিজাতে ভালোবাসি, তোমরাই নেতৃত্ব দিয়েছো। নাহিদ, হাসনাত সার্জিসের নাম শুনলে, সাদিক কায়েম, সিবগাতুল্লাহর নাম শুনলে আমাদের চোখের ভেতরে 24 অভ্যুত্থানের আন্দোলনের ইতিহাসের স্মৃতি ভেসে ওঠে। কিন্তু তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আত্মোপলব্ধি করতে হবে অধপতনের কারণ কি। 1 নম্বর কারণ, তোমরা নিজেরা অহংকার করে 24কে বাপদাদার সম্পত্তি কেউ কেউ মনে করা শুরু করেছো। 71কে যেরকম আওয়ামী লীগ মনে করছে 71 মানে হলো মুক্তিযুদ্ধ আমাদের বাপদাদার সম্পত্তি। এখন এনসিপি যদি বলে 24 আমাদের বাপদাদার সম্পত্তি, এটা কেউ মেনে নেবে? না, 24 শুধু এনসিপির নয়, জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, এমন কোন লোক ছিল না রাজপথে নামেনি। তার মানে 24 হলো বাংলাদেশের 18 কোটি জনগণের। আর তোমরা বাপদাদার সম্পত্তি মনে করলে 71-এর চেতনাবাজি যেভাবে চলেনি, 24-এর চেতনাবাজিও চলবে না। আর 2 নম্বর, তোমরা সবাইকে শত্রু বানাইছো। ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির আন্দোলন করে দেশ স্বাধীন করলো, অথচ এই ছাত্ররা ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলো শিবিরের বিরুদ্ধে। যে সাদিক কায়েমকে আমরা বলি অভ্যুত্থানের ইমাম, 9 দফা প্রণয়ন করেছেন, 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করেছেন। যখন তারা ওই ডিবির ভাতের হোটেলে বন্দী হয়ে আন্দোলন স্থগিত করেছিল, তখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র শিবির। আজকে সেই ইতিহাস তোমরা ভুলে গিয়ে শিবিরের বিরুদ্ধে কথা বলা শুরু করলে, সাদিক কায়েম, সিবগাতুল্লাহর বিরুদ্ধে কথা বললে, ছাত্র দলের বিরুদ্ধে বললে, জামাতের বিরুদ্ধে বললে, সবার পেছনে যখন লাগা শুরু করেছো, দেশের জনগণ তোমাদের পেছনটা ছাড়া শুরু করছে। কথা কর না গা? তার মানে 24-এর যে জাতীয় ঐক্য ছিল, এই ঐক্য তোমরা টিকে রাখতে পারোনি, এটা 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ, সমন্বয়কের পরিচয় দিয়ে অনেকেই চাঁদাবাজি করতেছে। গত 3 দিন আগে ঢাকাতে ধরা পড়েছে রিয়াদ নামে একটা সমন্বয়ক, 1 কোটি টাকা চাঁদা দাবি করে ধরা পড়েছে। আজকে বলেছে আমি গরিব মানুষ, তো টাকার লোভ হয়েছে তাই চাঁদাবাজি করতে গেছি। মানে গরিব মানুষ, টাকার লোভ। এখন আমার প্রশ্ন, গরিব হয়ে যদি টাকার লোভ হয়, আগামীতে ক্ষমতা পাইলে তোমাদের যে লোভ হবে না তার গ্যারান্টি কি? কথা কর না গা? সুতরাং তোমাদের প্রতি জাতি যা আশা করে আত্মোপলব্ধি করো, ভালো পথে ফিরে আসো, নতুবা জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আর তোমাদের দিকে কখনো ফিরবে। এই দিক দিয়ে আমি একটা কথা আপনাদের মধ্যে বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থানকে হৃদয় দিয়ে ধারণ করেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। গত 4 দিন ধরে আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটা কালচারাল ফেস্ট করেছে, এমন সুন্দর অনুষ্ঠান করেছে যেটা করার দরকার ছিল সরকারের।
মানে এই 24-এর অভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে কারা কারা কিভাবে মৃত্যুবরণ করেছে ওখানে দেখাচ্ছে। আয়না ঘর তৈরি করেছে, আয়না ঘর কেমন ছিল, তারপরে শহীদ আবু সাইদ কোথায় শহীদ হয়েছে, বাংলাদেশের মানচিত্র তৈরি করে কোন জেলায় কে মারা গেছে তাদের নাম ওখানে দিয়ে দিয়ে দেখাচ্ছে, কি কি ঘটেছিল তা দেখাচ্ছে। পুরো জুলাইয়ের যে স্মৃতিগুলো ছিল তারা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। এটা তো উচিত ছিল সরকারের করা। মানে ছাত্র শিবির এমন ইউনিক, তাদের এমন একটা কাজকর্ম জাতি আজকে গর্বিত, তাদের জন্য প্রশংসা করতেছে। সুতরাং আমি মনে করি এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আগামীতে এই সোনার ছেলেরাই এই দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের কাহালু নন্দীগ্রামের আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নতুন জাতীয় সংসদ সদস্য হিসেবে যিনি নির্বাচন করবেন আমাদের প্রিয় ভাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মধ্যে এসেছেন, আপনারা খুশি না বেজার? এ ভাইকে একটা সিয়ার দেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি আপনাদের কাল উপজেলার দীর্ঘদিনের উপজেলা চেয়ারম্যান ছিলেন মাওলানা তাইব আলী রাহিমাহুল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। ওনার যে জানাজা হয়েছে আর জানাজাতে যে পরিমাণ লোকজনের উপস্থিতি, এত লোকজন কালু থানাতে কারো জানাজায় উপস্থিত হয় নাই। কতক্ষণ নাগা? সুতরাং ওনার উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, তিনি একজন আন্তর্জাতিক পার্সন, তুরস্ক ইউনিভার্সিটির তিনি শিক্ষক প্রফেসর এবং তিনি আন্তর্জাতিক ছাত্র সংগঠন ইপসুর মহাসচিব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যোগ্য একজন নেতাকে পেয়েছি। আল্লাহ তাআলা ভাইকে আগামী দিনের জন্য এলাকাবাসীর খাদেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, সত্যের বিজয় দান করে কে? আরেকটু জোরে বলেন। সুতরাং সেই অভ্যুত্থানকে আমাদের হৃদয়টা ধারণ করতে হবে। এই বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি মুক্ত হোক, আমরা চাই কি চাই না? আসেন আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম, শহীদদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আর আপনাদের বেশি কোন কষ্ট দেব না। সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, যারা শাহাদাত বরণ করে এই শহীদদের সুপারিশে পরিবার বর্গদেরকে জান্নাতের মেহমান বানাই দেবে কে? আরো জোরে বলেন। আর একটা হাদিস বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, চার প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। চার প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। একটু চিৎকার করে বলেন তো কয় প্রকার বললাম? আরো জোরে বলেন। চার প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড়ই সৌভাগ্যবান। এই চার প্রকার পিতামাতা ওই সন্তানের জন্য জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ তাআলা সন্তানের ওসিলায় এই পিতা মাতাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। চিৎকার করে বলেন তো একবার দেখে সুবহানাল্লাহ। এই চার প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো, এই দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে চলে যাবেন, এই দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করবেন, এই শহীদদের পিতামাতাকে এই শহীদদের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। আর দুই নাম্বার হলো, এই দুনিয়ার ভেতরে এমনও পিতা মাতা আমাদের গ্রামের মধ্যে আছেন, এমনও পিতা মাতা আমাদের সমাজের মধ্যে আছে, যেই পিতা মাতাগুলো এই দুনিয়ার মধ্যে মা সন্তান প্রসব করার পরে, সন্তান প্রসবের পরে ওই সন্তানটা বিদায় নিয়ে চলে যায়। 1 বছরে বিদায় নেয়, 6 মাসে বিদায় নেয়, 2 বছর 3 বছরের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। শরীয়তের পরিভাষা হলো, যেই সন্তানটা বালেগ হওয়ার আগে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই শিশু সন্তান বিদায় নেওয়ার পরে বাবা মার মনের মধ্যে এত কষ্ট লাগে, কলিজার টুকরা ধন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্য থেকে নিয়ে চলে গেলেন, বাবা মার মনের মধ্যে বড় কষ্ট লাগে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওই পিতামাতার কাছে গিয়ে তোমরা সুসংবাদ দিয়ে দাও, এই যে ছোট্ট সন্তান বিদায় নিয়ে চলে গেল, এই ছোট্ট সন্তানদের ওসিলা করে, এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আল্লাহ ওই পিতামাতাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আসরের ময়দানে
ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে যখন উত্তোলন করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে আমরা জান্নাতের মধ্যে যাইতে বললেই তো যাব না, আমরা পিতা মাতাকে ছাড়া কখনোই জান্নাতে চলে যাব না। আল্লাহ বাচ্চাদেরকে বলবে তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, তোমাদের বাবা আমাকে সন্দেহ করে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এক নম্বর হলো শহীদদের পিতামাতা জান্নাতের মধ্যে যাবে। দুই নম্বর ছোট ছোট শিশু বাচ্চা এই দুনিয়ায় থেকে নিষ্পাপ সন্তান যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের বাবা মাগুলো জান্নাতের মধ্যে চলে যাবে। আর তিন নম্বর হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহ যেই পিতা মাতাকে পাগল সন্তান দান করবেন, প্রতিবন্ধী সন্তান দান করবেন, মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, পাগলের মতো জীবন যাপন করে এই দুনিয়ায় সবাই তাদেরকে ভুলে যায়, কিন্তু পিতামাতা সন্তানদেরকে ভোলে না। এই পাগল সন্তানদেরকে লালন পালন করার উছিলা করে এই সন্তানদের সঙ্গে আল্লাহ বাবা আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আর 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে যারা হাফেজ হবেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে, কোরআনের দাওয়াত দেবে, আলেম হবে, কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের আলেম হবে, ওই হাফেজ আর আলেমগুলো আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাতের মধ্যে দেবেন এরা একা একা জান্নাতে যাবে না, এই হাফেজ আলেমদের সুপারিশে অনেক বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন শহীদদের মর্যাদা কম না বেশি? এখন আপনাদের কাছে জানতে চাই, বগুড়া কালো দুপচাচিয়ার মুসলমান আমাদের প্রিয় ভাই শহীদ মনিরুল ইসলাম মনির জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়েছেন। একজন শহীদ যদি পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, শহীদ যদি বিনা হিসেবে বিনা বিচারে জান্নাতে যায়, এই বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি প্রয়োজন হয় আমরাও কি শহীদ হতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ নিতে হবে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলি বুকে নিয়ে শহীদ হয়েছেন। এই বাংলার জমিনে আবারও দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআন সুন্নাহর শাসন কায়েমের জন্য যদি ডাক আসে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবো। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আলোচনা করতেছিলাম শহীদ কারা, কোরআন হাদিসের দৃষ্টিতে শহীদদের মর্যাদা কি।